বৃন্দাবনের এক শান্ত সকাল। রাধাকুণ্ডের ধারে পাখির ডাক, হালকা কুয়াশা আর বাতাসে ভেসে আসছে দামোদর মাসের প্রদীপের ঘ্রাণ। প্রতিটি ঘরে ঘরে ভক্তেরা ভগবানের সেবায় ব্যস্ত। কেউ প্রদীপ দিচ্ছে, কেউ দামোদরাষ্টকম গাইছে। পুরো বৃন্দাবন তখন যেন স্বর্গের মতো উজ্জ্বল। কিন্তু এই আলোয় ভরা পৃথিবীতেও এক কোণে ছিল অন্ধকারে ঢাকা একটি কুটির। সেখানে বাস করত এক দরিদ্র ভক্ত, নাম তার মাধব দাস। তার পরনে পুরনো কাপড়, ঘরে তেমন কিছুই নেই, তবু তার মুখে এক অদ্ভুত শান্তি, কারণ তার কাছে ভগবানের প্রেমই সব কিছু। দামোদর মাস শুরু হয়েছে, সে প্রতিদিন দেখে অন্য ভক্তরা প্রদীপ দিচ্ছে, ফুল দিচ্ছে, নাম জপ করছে। মাধবের মন ভারী হয়ে ওঠে। হে ভগবান, আমার কাছে কিছুই নেই, তোমার পায়ে একটা প্রদীপও দিতে পারি না, তবু মনটা কেমন যেন কাঁদে তোমার জন্য। রাতে সে বেরিয়ে পড়ল রাধাকুণ্ডের ধারে। চাঁদের আলোয় সে বসে পড়ল ঠান্ডা মাটিতে, চোখ ভিজে গেল অশ্রুতে। হে রাধারানী, তুমি করুণাময়ী, আমি শুধু একটা সুযোগ চাই তোমার প্রেমে একটু আলো জ্বালাতে। ঠিক তখনই বাতাসে উড়ে এলো একটা শুকনো তুলোর টুকরো। সে সেটাকে তুললো হাতে, দেখলো পাশে পড়ে আছে একটা কাঠের টুকরো আর চুল্লিতে আগুনের সামান্য অঙ্গার। হঠাৎ তার মনে হলো, যদি এই দিয়ে একটা ছোট্ট প্রদীপ জ্বালায়, না আছে ঘি, না আছে তেল, তবু সে নিজের অশ্রু ও ভক্তি দিয়ে প্রদীপটা ভিজিয়ে দিল। সে বলল, হে রাধা দামোদর, আমি ধনী নই, আমি পূজারীও নই, আমার প্রদীপে ঘি নেই, তবু এতে আছে হৃদয়ের তেল। প্রদীপ জ্বালানো হলো। চারিদিকের অন্ধকারে সেই ক্ষুদ্র আলোটা যেন এক আশ্চর্য আলোকরেখা টানলো আকাশ পর্যন্ত। মাধব দাসের মুখে তখন পরম শান্তি। চোখ বুজে গেয়ে উঠল দামোদরাষ্টকম। রাত কেটে গেল। ভোরবেলা লোকেরা দেখতে পেল, যেখানে প্রদীপটা রাখা হয়েছিল সেখানে ফুটেছে এক অদ্ভুত সোনালী পদ্ম ফুল। তার মাঝখানে এক ক্ষুদ্র জীবন্ত মূর্তি, রাধা দামোদর। বৃন্দাবন জুড়ে ছড়িয়ে পড়ল সেই খবর। সবাই এলো দেখতে, কে এই ভক্ত যার অশ্রু থেকে জন্ম নিল রাধার মূর্তি। মাধব দাস তখন কাঁদতে কাঁদতে বলল, আমি প্রদীপ দিইনি, আমি শুধু আমার ভক্তি জ্বালিয়েছি। সেই দিন থেকে তার জীবন পাল্টে গেল। দারিদ্র দূর হলো, কিন্তু সে কখনো গর্ব করল না। প্রতিদিন সন্ধ্যায় সে একই প্রদীপ জ্বালাতো আর বলতো, এই আলো রাধার ভালোবাসার প্রতীক, এই আলোয় আমার ভাগ্য জ্বলে উঠেছে। বন্ধুরা, দামোদর মাস শুধু প্রদীপ জ্বালানোর সময় নয়, এটা ভক্তির আলো জ্বালানোর সময়। ভগবান ধন চায় না, চায় হৃদয়। আজ যদি তোমার হৃদয়ে এক ফোঁটা ভক্তির প্রদীপ জ্বলে ওঠে, তবে বিশ্বাস করো, তোমার অন্ধকারও আলোয় ভরে যাবে। বলো একবার হৃদয় দিয়ে, রাধা দামোদর কি জয়। রাধা দামোদর সেবার এই অলৌকিক কাহিনী আমাদের শেখায়, ভগবান কখনো ভক্তের ভক্তি অগ্রাহ্য করেন না। ভক্তি, প্রেম আর বিশ্বাসে গড়ে ওঠা এই গল্পে লুকিয়ে আছে জীবনের গভীর শিক্ষা। এই দামোদর মাসে আসুন আমরা সকলে মিলে প্রজ্বলিত করি ভক্তির প্রদীপ। ভুলে যাবেন না লাইক, কমেন্ট এবং শেয়ার করতে। চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করুন প্রতিদিন নতুন ভক্তিমূলক ভিডিওর জন্য।